ইচ্ছে করেই করছি। তো কি করবো বলো তো, উনি কি বুড়া হয়ে গেছে নাকি? আর এই বয়সে যদি একটু কাজকর্ম না করে, শরীর হাত পা না নাড়ে খায়, তাহলে তো রোগে বাসা বাঁধবে। এই জন্যই আমি তার ভালোর জন্য এই বাসার কাজ করাই। কত বড় সাহস, তুই আমার মাই আমার লাগে মিথ্যা কথা কইছস? হ্যাঁ, বাবা তুমি আমাকে বয়স বেশি হয় না তার জন্য তো শাশুড়িদের কাজ করাবি? এই, তোর এই বাড়িতে বউ বানায় কেন আনছে? তোর কাজ কি, তোর দায়িত্ব কি? তুই সাথে সময় বসে থাকবি, শুয়ে থাকবি? তো বাড়ি সংসারের কাজ যদি তোর শাশুড়ি করতে হয়, তো তুই বাড়ি বউ কেন হইছস? হ্যাঁ, বাবা তুমি তো আমার বাবা, তাহলে আমার শাশুড়ির হয়ে কেন কথা বলতেছো? আমি তোর বাবা, কিন্তু স্বার্থপর বাবা না, বুঝছস না? বাবাজি, এগুলা কি? এগুলো আমি কি দেখতেছি? ও পরের মেয়ে, আমার মেয়ে, আমি মেনে নিলাম, কিন্তু তুমিও তো আপন মা, তুমি আপন ছেলে। তো তোমার সামনে তোমার মা বান্দির মতো খাটতেছে, বাড়ি সব কাজ করতেছে, তুমি আমার মেয়ের কিছু বলো না? বাবা, আপনার মেয়েকে কিছু বললেই তো সে সংসারে অশান্তি করে, তাকে কিছুই বলা যায় না। আপনার মেয়ে তো সংসারে কোনো কাজই করতে পারে না, না পারে রান্না করতে, না পারে ঘর গোছাতে, না পারে থালা বাসন এসব পরিষ্কার করতে, সে কিছুই পারে না। তার কাজের জন্য সে কাজের লোকও রাখতে দেয় না, সে কিনা আমাকে সন্দেহ করে। এর জন্য সে আমার মাকে দিয়ে সারাদিন বাসায় সব কাজ করায়। আমার মা যদি কিছু বলে, আমায় যদি বিচার দেয়, তার জন্য যদি আমি ওকে কিছু বলতে যাই, ও আমার সাথে অশান্তি করে। বাবা, কোন ছেলে মানুষ চায় সংসারে অশান্তি করতে? তাই আমি অশান্তির ভয়ে ওকে কিছু বলি না।